আজকে আমরা শুরু করতে যাচ্ছি স্প্লাইন মডেলিং এর পার্ট 2। তো সেটাকে আমরা কি শিখবো সেটাই আমরা এখন দেখতে চলেছি। 3ds Max 2026 এ স্প্লাইন মডেলিং এর অ্যাডভান্স পার্ট 2 তে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে নিখুঁত জিওমেট্রি মেইনটেইন করে খুব সহজেই প্রো লেভেলের জটিল সব শেপ তৈরি করা যায়। 3ds Max 2026 এ চোখের পলকে এমন জটিল শেপ বানাবেন কিভাবে, চলুন স্প্লাইন মডেলিং এর অ্যাডভান্স পার্ট 2 তে আমরা দেখি। স্প্লাইন দিয়ে মডেলিং এর জিওমেট্রি নষ্ট হয়ে যাচ্ছে? আজকের পার্ট 2 তে শিখুন নিখুঁত মডেলিং এর প্রো সিক্রেট। স্প্লাইন নিয়ন্ত্রণ উন্মোচন, এইরকম একটা সারফেস ডিজাইন আজকে আমরা তৈরি করা শিখবো জাস্ট স্প্লাইন মডেলিং দিয়ে বা স্প্লাইন কমান্ড ব্যবহার করে খুব সহজে। এতে আমরা ডিফারেন্ট মডিফায়ারও ব্যবহার করেছি। চলুন সেটা কিভাবে আমরা তৈরি করব এক ঝলক দেখে নেই। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এই জিনিসটা আমি তৈরি করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য, এরকম একটা গ্লাস সারফেস বা শেড কিভাবে আমরা স্প্লাইন মডেলিং এ তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যায়। আমরা চলে যাব যে কোনো একটা ভিউকে আমি রাইট ভিউ পোর্ট বানিয়ে নিব এবং সেটাকে আমি বড় করে নিব। এখানে প্রথমে আমি স্প্লাইনে চলে যাব। স্প্লাইনে গিয়ে লাইন কমান্ডটা ব্যবহার করব। তো প্রথমে আমি এই টাইপের একটা সারফেস বানাবো। যেমন আমি শুরু করি, সে ধরুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এইরকম ভাবে যাব। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটু ক্লিক করে জাস্ট এটাকে একটু কার্ভ করবেন। কার্ভ করে আপনি এই যে এরকম একটা জায়গায় ক্লিক করে একটু বাঁকা করে উপরের দিকে তুলবেন। এই যে এরকম একটা পয়েন্টে চলে যাবেন, এরকম একটা কর্নারে। আবার এখানে ক্লিক করে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ছেড়ে দিবেন এখানে। ওকে, ছেড়ে দিয়ে এসে আপনি ঠিক এই পয়েন্টে এই যে এইভাবে এরকম ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এই যে এইভাবে নিচে নেমে যাবেন, জাস্ট এরকম ছেড়ে দিবেন। এটা পরে পয়েন্ট একটু এদিক ওদিক হলে আমরা এটাকে ঠিক করে নিতে পারবো। ঠিক আছে, যে ওই যে একটু বাঁকা তেড়া যদি হয়ে যায় আমরা এটাকে সারফেস ঠিক করে মিলিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এখন আমি চলে যাব পার্সপেক্টিভ মোডে। যদি আমি যাই তাহলে এই সারফেসটাকে আমি এইরকম দেখবো। আচ্ছা, ধরুন এটা আমার প্রথম সারফেস। এটাকে আমি আমার ভিউ পোর্টে একটু অ্যাডজাস্ট করে নেই। প্রয়োজনে আমরা এটাকে একটু স্কেল ডাউন করে ছোট করে নেই। তো এই বিষয়ে আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি, তো যারা সেই ভিডিওগুলো দেখেননি কাইন্ডলি দেখে নেবেন। এখন আমি যদি ঘুরে দেখি আমার সারফেসটা ধরেন এরকম হবে। তো এটাকে একটু উপরে তুলে নিব, যেহেতু এটা বেস লেভেলে নিচে নেমে গেছে। আচ্ছা ফাইন। এখন এখানে আমাকে যেটা করতে হবে, এরকম অনেকগুলো সারফেস আমাকে তৈরি করতে হবে লাইন। তো ফার্স্টে আমি কি করব, এটাকে ডুপ্লিকেট করে দিব, শিফট প্রেস করে এরকম ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে দিলে আমার এরকম ডাবল হবে। তার মধ্যে একটাকে আমি বড় করে নিব। যেমন প্রথম যেটা আছে এটাকে মডিফাই করে এর যে ভার্টেক্স গুলো আছে, যে লাইনে যখন যাব এখানে যে ভার্টেক্স গুলো আছে, আমি এই ভার্টেক্স গুলো ধরে এই যে এখান থেকে একটু বড় করে নিব। যেমন ধরুন এটাকে আমি একটু উপরে তুলবো, এরপরে আমি এটাকে একটু উপরে তুলবো, এরপরে এর যে কর্নারটা আছে এটাকে উপরে তুলবো। ঠিক একইভাবে একেও আমি উপরে তুলে দিব এবং এই প্রত্যেকটাকে আমি একটু বড় মাপের বানিয়ে ফেলবো এবং প্লাস এটাকে একটু পাশে সরিয়ে দিব, মানে যাতে ওটা থেকে এটা একটু বড় হয়, হ্যাঁ একটু এনলার্জ হয়, যাতে উপরে একটা আলাদা খাঁজ থাকে। যেমন এটা এই বরাবর গেল। আচ্ছা, এরপরে এটাকে আমি একটু বেশি উপরে তুলে দিব আর এটাকে আমি একটু এইদিকে নিয়ে একটু উপরে সমান করে দিব। সমান করে দিয়ে এর যে বিজার হ্যান্ডেলটা আছে এটা দিয়ে ওরা একটু কার্ভ মোড নিয়ে আসবে, যে একটু কার্ভ মোড হয়েছে। আর এটাকেও ঠিক ওইটা লেভেলের উপরে তুলে নিয়ে এর বিজার হ্যান্ডেলের মাধ্যমে আমি এই যে কার্ভ শেপসটা তৈরি করে দিব, যে এরকম। ঠিক একইভাবে এগুলোর এরকম কার্ভ শেপস দিয়ে আপনারাও এটাকে সুন্দর রিফাইন করে নিতে পারেন। প্রত্যেকটাকে যেটাকে ধরে এরকম আমরা একটু রিফাইন করে নিব, যাতে বেশি কার্ভ না হয়ে যায়। এই যে তাহলে এখন যদি আমি একটু টার্ন করে দেখি, আমার স্টার্টিংটা একটু বড়, পরেরটা একটু ছোট। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই দুটো
দুটোকে এখান থেকে বেরিয়ে এসে এই দুটোকে ডুপ্লিকেট করে দেবো। এই যে এরকম ডুপ্লিকেট করে অনেকগুলো পার্ট তৈরি করব। তো সেটা আমরা তৈরি করব হচ্ছে দুটা চারটা। তার মানে হচ্ছে আমার এটা বড় থাকবে, এটা ছোট থাকবে। লাস্টে আমরা কি করব, এই যে বড় যেটা আছে সেটারে আরেকটা ডুপ্লিকেট করে একদম পিছনেরটার সাথে বড় করে নেব, মানে ওটা একটু এনলার্জ থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে আমার মোটামুটি এটা মেইন সারফেস, এটাও বাইরের সারফেস। তাহলে ভিতরে গুলো এরকম এসে একটা ওয়েবের মতো তৈরি করবে। এখন আমরা যেটা করব, এই সবগুলোকে কানেক্ট করব একটার সাথে আরেকটার। তো সেটা আমরা চলে যাই মডিফাই প্যানেলে। এখানে আমরা যাব নিচের দিকে গেলে আমরা এখানে যে অ্যাটাচ, হ্যাঁ অ্যাটাচ দিয়ে আমি প্রত্যেকটাকে একসাথেও করতে পারি, বাট অনেক সময় এতে ঝামেলা হয়, এই জন্য আমি সিঙ্গেল মানে গ্র্যাজুয়ালি একটার পর একটাকে আমি এভাবে কানেক্ট করে নিয়েছি। এখন টোটালটা আমার একটা অবজেক্ট, এই পুরো জিনিসটা হচ্ছে এখন একটা অবজেক্ট। এখন এখানে আমি যেটা করব, এখানে আমি ওকে ক্রস সেকশন তৈরি করব। ক্রস সেকশন যে মডিফায়ারটা আছে সেটা আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম। ইমপ্লিমেন্ট করার ফলে আমার যেটা হচ্ছে এই যে সারফেসটা তৈরি হয়ে গেছে। দেখুন চমৎকার ভাবে ও লাইনগুলো টেনে দিয়েছে প্রত্যেকটার সাথে ক্রস সেকশন লাইন। ওকে, এখন এটাকে আমরা যেটা করব, আরেকটা মডিফায়ার ইউজ করব, সারফেস। এই যে সারফেস মডিফায়ার, এটা দিলে আমার এটা পুরোপুরি এখানে লাইট চলে আসবে। তো এটা পরবর্তীতে আমরা এটাকে ঠিক করব, লাইট এখানে আমরা দিয়ে দিব। আমরা চাইলে এখানে শেল মডিফায়ার ব্যবহার করতে পারি। আচ্ছা ফাইন, এখন এটাকে আমি বাইরে চলে আসি। বাইরে চলে এসে এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট কপি করি। এই সেখান থেকে আমরা ওর এই যে মডিফায়ারে যাব, মডিফায়ারে গিয়ে শুধু লাইনটা আমরা রাখবো, বাকিগুলো আমরা ডিলিট করে দেবো, এগুলো আমরা রাখবো না। ঠিক আছে, শুধু লাইনটা রাখবো আমরা। এই যে লাইন, এই লাইনটাকে আমি কি করব, রেন্ডারেবল করে নিব এখানে, যাতে এটা একটা বড় দেখায়। হ্যাঁ, বড় দেখায় এবং এর থিকনেসটা আমি বাড়িয়ে দিব, একটু মোটা করে দিব, যাতে এগুলো একটু পাইপের মতো দেখতে মনে হয়। এরপরে এটাকে আমি এর সাথে এনে মিলিয়ে দিব, এই যে প্রতিটা সারফেসের উপরে এনে মিলিয়ে দিব। এই যে এরকম এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এরকম একটা সুন্দর শেপ স্ট্রাকচার এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, আমার এখানে প্রপার লাইট না থাকার কারণে এটা এরকম মনে হচ্ছে। পরবর্তীতে আমরা এটাকে কালার চেঞ্জ করে দিলেই, আমরা যদি এটাকে কালার চেঞ্জ করে দিই, তো তারপরে লাইট এখন অতটা আসবে না। ঠিক আছে, আমরা এখানে দিয়ে দেখি আমাদের ডিফল্ট লাইট অলরেডি আছে, সমস্যা নেই। আমরা সারফেসটা এরকম পাচ্ছি। যখন এটাকে আস্তে গ্লাস শেডে পরিণত করব, এই যে নিচ থেকে আপনি দেখুন সুন্দর লাইটটা নিচের দিক থেকে আসছে এখানে। ঠিক আছে, তো আমরা এই সারফেসে চলে যাই। আচ্ছা ফাইন, এটাকে আমরা এখন আমাদের আরো অনেক কাজ আছে। আমরা মেইন স্ট্রাকচারটা মাত্র তৈরি করলাম, এবার এটাকে আমরা পুরোটাকে ডুপ্লিকেট করব। এই যে পুরোটাকে ডুপ্লিকেট করে নিয়েছি একটা কপি। এখান থেকে আমি যেটাকে করব, এডিটেবল পলিতে কনভার্ট করে দেব। এডিটেবল পলির আমি এখানে পলিগন সিলেক্ট করে টোটাল জিনিসটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম সারফেস শো করছে, যে এখানে কটা সারফেস আছে। আমরা F4 প্রেস করেও এই সারফেস গুলো দেখতে পারি। আপাতত এটা দরকার নেই। এখন আমি যেটা করব, এটাকে এই যে এর যে দাগগুলো আছে, স্পট লাইন গুলো আছে, সেগমেন্ট, সেগুলোকে ইনসেট করে দেব। ইনসেটে মানে ভিতরে আরেকটা লাইন তৈরি হবে। জাস্ট এটাকে আমি করব বাই পলিগন, আর এখানে আমি দিব হচ্ছে 1 ইঞ্চ। দিলেই এই যে এখানে প্রত্যেকটা পয়েন্ট এরকম সারফেস তৈরি হয়ে যাবে। দেন আমি কি করব, এটাকে ডিটাচ করে দিব। ডিটাচ করে দিয়ে এখন আমার যেটা করতে হবে, এখানে আমি এলিমেন্ট সিলেক্ট করব। এলিমেন্ট সিলেক্ট করে এখানে এর যেই সাবস্টেন্স গুলো তৈরি হয়েছে সেটাকে আমি সিলেক্ট করব, এই যে এলিমেন্টস দিয়ে, এই যে এই অংশটাকে। এবার আমি এর শেল ব্যবহার করব, একটা মডিফায়ার। শেল মডিফায়ার দিলে আমরা একে এখন একটা কালার এরকম দেখতে পাচ্ছি। এই যে এরকম একটা সারফেস তৈরি হয়ে গেছে। তো এটাকেও যদি আমরা শেল ব্যবহার করি, এই যে মডিফায়ারটাকে এখানে যদি আমরা শেল দেই, যদিও আমি এটা রাখবো না এখানে, আমি এটাকে ওখান থেকেই প্রেজেন্ট করে নিয়ে আসব। ঠিক আছে, তো এটা আমাদের এইভাবে আমরা কি করলাম, এটাকে শেলে রূপান্তরিত করলাম। তো এখানে আমরা দেখেন কতগুলো মডিফায়ার ইউজ করেছি। একটু আমরা যদি ক্লোজ লুকটা দেখি, আমরা এই জিনিসটাকে আলাদা দেখতে পাচ্ছি সারফেসটাকে, এবং এটা কিন্তু এটা ওই যে কাঁচের মতো পাতলা। তো এটার আমরা এখন যেটা করব, অপাসিটিটা কমিয়ে দিব। অপাসিটি কমাতে গেলে আমি এর উপর রাইট বাটন দিয়ে অবজেক্ট প্রপার্টিজ, এখানে গিয়ে এটা 0.2 করে দিব। তাহলে এটা একটা গ্লাসের মতো ওই যে হালকা শেডে চলে আসবে। ওই দিক থেকে আমরা এটাকে দেখছি, মানে ওর অপাসিটি অন্যটার তুলনায় অর্ধেক। এখন আমি যেটা করব, এখান থেকে এই যে কালো যেটা আছে ওটাকে ফেলে দেব, শুধু এই মূল স্ট্রাকচারটা রাখবো।
আর এখান থেকে এটার উপরে এনে প্লেস করে দিব। তো এটাকে আমরা দুভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে যে আমি এখন ম্যানুয়ালি টেনে নিয়ে আসলাম, আর একটা হচ্ছে আমি অ্যালাইন করতে পারি। অ্যালাইনের সামনে আমরা ভিডিও দেখবো, আজকে আমি এক ঝলক একটু অ্যালাইনটা করে দেখাই যে এটা দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এর উপরে এটা সেট হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা সারফেস এখানে তৈরি হয়েছে। তো এর যে ভিতরে যে অংশটা আছে, তো আমরা এখন যেটা করব, এটাকে ধরেন দুভাগে আমি ভাগ করছি, একটা হচ্ছে এর বাইরের অংশ আর একটা হচ্ছে যে ভিতরের সারফেস। এই ভিতরের এটাকে আমি পুরোটাই রাখবো, এখানে আমি পয়েন্ট রাখবো না, একবারে 1 অপাসিটি ফুলটাই রাখবো যাতে এটা ব্রাইট আসে, যেরকম উজ্জ্বল আসা। এটার আমি অপাসিটি যেটা আছে সেটা আমি কমিয়ে দিচ্ছি যাতে ওটা একটা গ্লাস ভাব আসে। যদিও আমরা পরবর্তীতে এটা শিখবো কি করে ম্যাটেরিয়াল করে এটাকে গ্লাসে রূপান্তরিত করতে হয়, গ্লাসে। এখন এটা কিন্তু একটু হালকা হয়ে গেছে। তো এখন এটাকে আমি সিলেক্ট করে আবার ঠিক অ্যালাইন ধরে আমি এর উপরে এর সাথে অ্যালাইন করে দিব। এখন আমরা এই জিনিসটাকে একটা গ্লাস সারফেসের মতো, আমরা যদি ক্লোজ লুক দেখি একটা গ্লাস সারফেসের মতো আসছে। আচ্ছা, এটাকে আমি বুঝবো কিভাবে? আমি পুরোটাকে এখন সিলেক্ট করে একটু ছোট করে ফেলি। ছোট করে আমি আমার এই যে গ্রিড বক্সের উপরে বসে, আর এর নিচে ডেকোরেট করার জন্য আমি আমার ক্রিয়েট থেকে একটা প্লেন জাস্ট একটা ফ্লোর সারফেস আমি এখানে দিয়ে দিই। এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করি, লাইক গ্রে কালার বা এটা দিলাম। এই তো এখন দেখুন আমরা এই যে সারফেসটা আমরা তৈরি করেছি, এটাকে এখন সমান পর্যায়ে আসে নাই, আমাদেরকে যেটা করতে হবে আদার ভিউতে গিয়ে এটাকে এই উপরটাকে ঠিক ফ্লোর বরাবর বসিয়ে দিতে হবে। এই যে এখানে যেরকম আছে ফ্লোর অবধি বসিয়ে দিতে হবে, এখানেও তাই। এখানে আমি টপ থেকে দেখছি, এখানে আমি এখান থেকে দেখছি। আচ্ছা, এখন আমরা চাইলে এটার কালার চেঞ্জ করে ফেলতে পারি। ধরুন আমি এটার এই কালার না দিয়ে এরকম একটা লাইট কালার দিয়ে দিলাম, তাহলে আর একটু বেশি গ্লাস সারফেসটা আসবে। এই যে এটাকেও আমি ওই সেম কালারে কনভার্ট করে ফেলি, আর এটারে আমি একটু অন্য কালার দেই যাতে একটু বোঝা যায় আলাদা ওয়েতে। এখন আপনারা চমৎকার একটা এরকম ট্রান্সপারেন্ট লাইক সারফেস দেখতে পাচ্ছেন। এই যে এটাকে আমি নিচেরটাকে বাদ দিয়ে আমরা সিলেক্ট করার সময় উপর থেকে এই ডিফারেন্ট ভিউ অ্যাঙ্গেলে ধরে এই যে এইভাবে আমি এটাকে সারফেসের উপর বসিয়ে নিলাম। এরপরে এই কর্নার ধরে আমি চমৎকার ভাবে এটাকে ঘুরিয়ে দিতে পারি। এখন দেখুন এর ভিতরে যদি আমি কোনো কিছু রাখি, ধরুন একটা স্পেয়ারই রাখলাম বেস টু টপ, তাহলে বাইরে থেকে আমি ওটাকে দেখতে পাচ্ছি। যদি এটা বড় হয়ে গেছে অনেক, এটার রেডিয়াসটা একটু কমিয়ে দিই, বড় হয়ে গেছে। আচ্ছা, আর একটু ডিপ কালার দিই যাতে ওকে ক্লিয়ারলি বোঝা যায়। আচ্ছা, এখন দেখুন এই যে বাইরের ভিতর থেকে আমরা মনে হয় একটা গ্লাসের সারফেসের ভিতর দিয়ে দেখছি। এই যে, তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি ভিতরের জিনিসটার অপাসিটিটা একটু বাড়িয়ে দিই, এই যে ভিতরে যেটা আছে এর অপাসিটি আমি দেখি কত আছে, এটা আছে 0.2, এটা ঠিক আছে। আর এখানে যেটা আছে এর অপাসিটিটা আমি কমিয়ে দিই, হচ্ছে এটাও ঠিক আছে, 2 আছে। আর এই যে বাইরের যেটা আছে আমি লাস্টে একটা 1 করে দিয়েছিলাম প্রপার্টি, এই যে এখানে এটা 1 আছে, এখানে আমি 0.2 দিয়ে দিচ্ছি। এই যে এখন একটু হালকা হালকা একটা গ্লাসের শেডের মতো আসছে, মনে হয় যে একটা নেট বসানো, মনে হয় যে একটা নেটের বসানো আছে। হ্যাঁ, চমৎকার। এরকম আমরা খুব সহজেই কিন্তু কাজটা করেছি, যেটা আমাদের তেমন ব্যাক পেতে হয়নি। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এখন স্প্লাইন দিয়ে সিম্পল স্প্লাইন তৈরি করে আপনারা এরকম মজার ভিডিও মডেল তৈরি করতে পারবেন। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন, আর না লাগলেও কমেন্টস করে জানিয়ে দিবেন, এবং লাইকস এন্ড শেয়ার অবশ্যই থাকছে। তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।